কি ভাই, আপনি ওকে চাচ্ছেন ক্যাপকাট দিয়ে একেবারে সরাসরি বাংলা লিখবেন? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর কোনো গোপন ট্রিক্স খাটিয়ে ক্যাপকাটের মধ্যে বাংলা লিখতে হবে না। আপনি সরাসরি কিবোর্ড থেকে বাংলা লিখবেন এবং সরাসরি কিন্তু আপনার ক্যাপকাটের মধ্যে বাংলা লেখাটা উঠবে, যেভাবে আমরা সাধারণত লিখে থাকি। যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো সরাসরি কিভাবে ক্যাপকাট থেকে বাংলা লিখতে পারবেন। আর কথা বেশি না বলে চলে যাব মোবাইল স্ক্রিনে। তার আগে বলছি, যারা এখনো লাইক করে নেবেন সেটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক পরবর্তীতে আমার ভিডিও তৈরি করতে আগ্রহ সৃষ্টি করবে। এবং যারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিনিয়ত মিস করছেন, আর যদি মিস না করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সর্বপ্রথম ক্যাপকাটে সরাসরি বাংলা লেখার জন্য আগে আমাদেরকে ফন্ট ডাউনলোড করতে হবে। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ক্যাপকাটে কিন্তু বাংলা স্টাইলিশ করে লিখতে গেলে কিন্তু ফন্টের প্রয়োজন হয়। আমি আপনাদেরকে এমন সাইট থেকে ফন্ট ডাউনলোড করে দেখাবো, সেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং সেই ফন্ট ক্যাপকাটের মধ্যে অ্যাড করে আপনারা সরাসরি ক্যাপকাটের কিবোর্ড থেকে টাইপ করে কোনো ঝামেলা ছাড়াই বাংলা লিখতে পারবেন। আমাদেরকে ফন্টটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোমে। আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন, কিন্তু সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোমে চলে যাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আমার ফোন থেকে গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার পর উপরে যে আপনার সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা এখানে আমাদেরকে লিখতে হবে লিপিঘর। আমি লিখে দিচ্ছি লিপিঘর। এই যে লিপিঘর লেখাটি চলে আসে, সকলে এই লেখাটি লিখে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, সর্বপ্রথম যে সাইটটি আসছে ফ্রি ফন্ট লিপিঘর, সকলে এই সাইডের মধ্যে চলে যাব। তো এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সাইডের ভিতরে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। দেখেন বন্ধুরা, এখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, এখানে যে কত প্রকার ফন্ট যে রয়েছে তা হিসাব ছাড়া। তো আমরা যেহেতু ফ্রি ফন্ট ডাউনলোড করবো, সেই জন্য এই যে দেখেন এখানে 3 লাইন আছে, এটার মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট। তো আমরা যেহেতু ফ্রি ফন্ট ডাউনলোড করবো, সেই জন্য যে এখানে লেখা আছে ফ্রি ফন্ট সবার উপরেরটা, এটার মধ্যে ক্লিক করে দিব। এইটার মধ্যে ক্লিক করে দিলে এই সাইডের মধ্যে যত ফ্রি ফন্ট আছে, অর্থাৎ কোনো পেড করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, যত প্রকার ফন্ট আছে সমস্ত ফন্ট কিন্তু আমাদের সামনে শো করবে। এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটাকে এখান থেকে ডাউনলোড করবেন। এখান থেকে যদি 2 নম্বরে ক্লিক করেন, এভাবে কিন্তু অসংখ্য গণিত ফন্ট কিন্তু আছে। এই যে দেখেন এখানে কিন্তু সিরিয়ালও দেওয়া রয়েছে, যে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কিন্তু অসংখ্য গণিত ফন্টের সিরিয়ালও কিন্তু আছে। আপনি যদি সার্চ করে কোনো নির্দিষ্ট ফন্ট বের করতে চান, তাহলে যে এখানে লিখুন, এটার মধ্যে ক্লিক করে এখানে শুধুমাত্র ফন্টের নাম লিখে দিলে কিন্তু ফন্টটা চলে আসবে, যদি সেই ফন্টটা ফ্রিতে এই সাইডের মধ্যে থাকে। আমাদের এখানে যে ফন্টটা পছন্দ হবে সেই ফন্টটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখন অনেকজনে বলতে পারেন, ভাই এখান থেকে তো আমি আগে ডাউনলোড করেছি, কিন্তু ডাউনলোড করার পর সেখানে অ্যাড করার সময় তো দেখা যাচ্ছে আমাদের বাংলা লেখাটা ঠিক মতো আসতেছে না। ভাই ক্যাপকাট থেকে সরাসরি বাংলা লেখার ক্ষেত্রে আমাদেরকে সেইখানে ক্যাপকাটে ফন্টটা অ্যাড করার ক্ষেত্রে আমাদেরকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। এখান থেকে সরাসরি ডাউনলোড করে সেখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের বাংলা ফন্টটা আমরা সরাসরি ক্যাপকাট থেকে লিখতে পারবো না। কারণ হচ্ছে, যখন আমরা ক্যাপকাটে এই বাংলা ফন্টটা অ্যাড করব, তখন আমাদেরকে একটি টিপস ফলো করে আমাদেরকে এই ফন্টটি ক্যাপকাটে অ্যাড করলে আমরা সরাসরি ক্যাপকাটে বাংলা লিখতে পারবো। তাই প্রথমে আমাদেরকে যে এই ফন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখান থেকে যে ফন্টটা আপনার পছন্দ হবে সেই ফন্টটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে দিলে দেখেন নিচে ডাউনলোড লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। অতঃপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এটাকে ডাউনলোড করার জন্য একেবারে সবার নিচে চলে আসবে। এই যে দেখেন ডাউনলোড লেখা আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে টিক মার্কে উঠিয়ে দিতে হবে। এখানে আবারও ডাউনলোড মধ্যে ক্লিক করতে হবে। অতঃপর আবার আমাদেরকে ডাউনলোড এগেনের মধ্যে ক্লিক করতে হবে। উপরে দেখো ডাউনলোড হয়ে গিয়েছে, এবার আমাদেরকে ওপেনে ক্লিক করে দিতে হবে। অতঃপর আমাদেরকে যে উপরে যে অপশনটা সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আপনারা যে কোনো এক ফোল্ডারের মধ্যে আপনার এই ফন্টটা অ্যাড করতে হবে। যেহেতু আমি যে ফন্ট নামে যে ফোল্ডার আছে এটার মধ্যে অ্যাড করবো, তাই এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনারা যে কোনো একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন, অথবা যে কোনো যদি আগে ফোল্ডার থাকে সেটার মধ্যে আপনারা সিলেক্ট করতে পারেন। যে ফোল্ডারের মধ্যে আপনারা রাখবেন সেই ফোল্ডারের পাশে যে এটার মধ্যে ক্লিক করে দেবেন, টিক মার্ক উঠে যাবে। এখানে আবার
এক্সট্রারে ক্লিক করে দিলে কিন্তু এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই ফন্টটা কিন্তু চলে যাবে। এবার আমাদের কিন্তু ফন্ট ডাউনলোড করার কাজ কিন্তু শেষ। এবার আমরা সরাসরি এখান থেকে বের হয়ে আমাদের ফোনের ক্যাপকাটে চলে যাব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু সরাসরি আমার ফোনের যে ক্যাপকাট আছে ক্যাপকাটের ভিতরে কিন্তু চলে আসছে। এবার আমাদেরকে বাংলা লেখার জন্য আমরা সাধারণত যে কাজটা করি, যেখানে অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করে দেই। এবার আমাদেরকে এই যে দেখেন ফন্ট আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। ফন্টের মধ্যে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ফন্ট কিন্তু চলে আসবে। এই যে দেখেন আমার এখানে মাই ফন্ট লেখা আছে। আপনি যদি এই মাই ফন্টটা যদি এখানে লেখা না থাকে, এই যে সবার বাম পাশে স্ক্রল করবেন, এই যে এই পাশে কিন্তু মাই ফন্ট লেখাটা যদি থাকে তাহলে এখান থেকে আপনারা এখানে মাই ফন্টের মধ্যে সিলেক্ট করবেন। আপনারা যদি কখনো আগে ফন্ট অ্যাড করে না থাকেন তাহলে কিন্তু মাই ফন্ট একেবারে সবার লাস্টে থাকবে। যেহেতু আমি আগে আর ফন্ট অ্যাড করেছি সেই জন্য আমার মাই ফন্টটা সবার শুরুতে চলে আসছে, তাই আমি এখান থেকে মাই ফন্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদেরকে ফন্ট অ্যাড করার জন্য যে দেখেন নিচে লেখা আছে অ্যাড, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আবার নিচে দেখেন লেখা আছে মাই ফন্ট, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন 3 লাইন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এখান থেকে ফাইল ম্যানেজারের মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার আমাদেরকে আবারও আমাদের যে শুরুতে যে অপশনটা আছে এর মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার আমরা এখান থেকে যে ফোল্ডারের মধ্যে ফন্টটা অ্যাড করেছিলাম সেই ফোল্ডারে চলে যেতে হবে। যেহেতু আমি সবার নিচে যে ফন্ট নামে যে অপশন এটার মধ্যে অ্যাড করেছিলাম সেই জন্য এটার মধ্যে চলে যাচ্ছি। এখানে দেখেন আমরা কিন্তু অনেকগুলো ফন্ট কিন্তু দেখাচ্ছে, যেহেতু আমি আগে আরও সেইখান থেকে ফন্ট ডাউনলোড করেছিলাম সেই জন্য অনেকগুলো ফন্ট এখানে দেখাচ্ছে। আপনারা যদি একটা ফন্ট ডাউনলোড করে থাকেন তাহলে একটা ফন্টই কিন্তু এখানে দেখাবে। যেহেতু আমি কিছুক্ষণ আগে যা ডাউনলোড করেছিলাম স্বাধীনতা 2.0, এই যে দেখেন নিচে ফন্টটা চলে আসছে। এখানে আপনারা যে ফন্টটা ডাউনলোড করেছেন সেই ফন্টটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনাদেরকে যেটা সিলেক্ট করতে হবে, এই যে দেখেন নিচে লেখা আছে ইউনিকোড, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে সবার উপরে যে অপশনটা থাকবে এইটা ক্লিক করে দিয়ে বা উপরে ওকের মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখবেন ক্যাপকাটের মধ্যে আপনার ফন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি যে সিস্টেমে দেখালাম, যেভাবে অ্যাড করার জন্য দেখালাম, সেম কিন্তু ওইভাবে করবেন, তাহলে কিন্তু আপনারা ক্যাপকাট থেকে সরাসরি বাংলা লিখতে পারবেন। এবার আমি যদি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই আমার সরাসরি বাংলা লেখা যায় কিনা, যে আমি এখানে কিন্তু ফন্টটা কিন্তু আগে কিন্তু আমাদের এখানে চাপ দিয়ে কিন্তু এই যে ফন্টটা কিন্তু অ্যাড করে দিতে হবে। এই যে ফন্টটা কিন্তু আমার অ্যাড করা আছে, যেটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করেছি। এবার আমি সরাসরি যদি এখানে টেক্সটের মধ্যে ক্লিক করে দিই, এবার আমি দেখি বাংলা লেখাটা কেমন আসে। আমি লিখে দিচ্ছি কেমন আছেন, লেখাটা লিখে দিচ্ছি এই যে কেমন, এই যে কেমন আছেন। দেখেন বন্ধুরা আমার লেখাটা কিন্তু একেবারে কিন্তু ইনটেকভাবে চলে আসে। আপনারা এখানে যে কাজটি করবেন, এখানে কিন্তু আপনারা আমরা অন্য অন্য জায়গায় যেভাবে বাংলা লিখি সেভাবে লিখবেন। আপনারা যেভাবে যে অক্ষর আমাদেরকে লিখতে হয়, যেমন আমাদেরকে কেমন লেখার ক্ষেত্রে দেখেন আমি প্রথমে আমাদেরকে একার দিতে হবে। আমরা সিরিয়াল বা সিরিয়াল লিখবো, যে প্রথমে একার পরে কে, এই যে পরে ম, পরে যে দন্তান্ন লিখলাম, পরে লিখে দিচ্ছি আছেন লেখার ক্ষেত্রে আমরা সরাই লিখবো আগে, অথবা সবার আগে একার দিব, অথবা অক্ষর ছয়কার চেয়ে আর পরে দন্তান্ন। আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমাদেরকেও অক্ষর টু অক্ষর অর্থাৎ আমাদেরকে সিরিয়াল বাই দিতে হবে। এইভাবে যদি আপনারা ক্যাপকাটের মধ্যে বাংলা ফন্ট যে কোনো ফন্ট যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা ক্যাপকাটের কিবোর্ড থেকে সরাসরি বাংলা লিখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা ক্যাপকাট থেকে বাংলা লিখতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেইটা সলিউশন দেওয়ার চেষ্টা করব।